হ্যালো এভরিওয়ান, দিশা দিস সাইড। এই যে তোমাদেরকে এতদিন ধরে বলছিলাম না যে আমি 2 তারিখে তোমাদেরকে জানাবো যে এক্সারসাইজ নিয়ে আমি কিভাবে প্রোক্রাস্টিনেট করতাম, আদেও সেটা নিয়ে আজকে কোনো ইমপ্রুভমেন্ট করতে পেরেছি কিনা। তো সেটা নিয়ে আজকের বেসিক্যালি ভিডিওটা আমি হতে চলেছে। ওকে, তো সবার আগে এই বিষয়টা নিয়ে বলতে গেলে আমাকে যেটা বলতে হয় সেটা হচ্ছে এই যে একটা ভারী ভরকম ব্যাগ দেখছো, এই ব্যাগটা নিয়েছি জিম যাব বলে। আমি মোটামুটি ধরে নাও 2025-এর অলমোস্ট আগস্টের দিকে, আগস্টে আই থিঙ্ক একদম লাস্ট উইক অফ জুনে ভর্তি হয়েছিলাম, ঠিক আছে, জিমে 3 মাসের জন্য। ঠিক আছে, প্রথম 21 থেকে 25 দিন পুরো একদম এনথুজিয়াস্টিকলি রোজ যাচ্ছি, 1.5 ঘন্টা করে করছি, সেখানেও ফাঁকি দিচ্ছি। ডেফিনেটলি আমি ফাঁকি দেওয়া ছাড়া কিছুই করতে পারি না। এর আগেও এমন হয়েছে যে আমি হয়তো 2-3 মাস টানা করে তারপর আবার আবার মানে ছেড়ে দিয়েছি ব্যাপারটাকে, ঠিক আছে। তো এরকম মানে অনেকবারই হয়েছে আমার লাইফে। তো এই রিসেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে এই এই যে যে বলছিলাম আগস্টে আমি ছাড়ি এক্সারসাইজ করা, ঠিক আছে। তারপরে 3 মাসের আমি টাকা দিয়েছিলাম, ঠিক আছে। আমার এইটুকু মানে মানে মনের ইচ্ছে বা কমন সেন্সও দাঁড়ালো না আমার জন্য যে আমি মানে যখন এই 1 সপ্তাহ বা কিছু একটা গ্যাপ পড়ে গেল তারপরে যে আবার যেতে ইচ্ছে করছে, সেটা আমার ইচ্ছেটাই জন্মালো না আর কোনোভাবে। মানে আমি যে করেই হোক না কেন ইচ্ছেটা কোনোভাবেই জন্মাতে পারলাম না। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে, যখন জিম যেতেই ভালো লাগছে না, ঠিক আছে, তাহলে হয়তো অন্যভাবে নিজে নিজে যোগা করার চেষ্টা করতে পারি। কারণ আমি একটা টাইমে প্রায় 3 মাস 3.5 মাস একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং যোগা জুম্বা এগুলোতে ভর্তি হয়েছিলাম 3-4 মাসের জন্য। সেই প্রথম যখন লকডাউন হয় না তখনকার টাইমের কথা বলছি, জাস্ট যখন ওপেন হয়েছিল একটু অল্প অল্প, তো তখন মানে যোগা সেন্টারটাও ওপেন হয়েছিল, তো তখন জয়েন করেছিলাম। কারণ তখন আমার মানে প্রায় হয়তো 70 থেকে 82 তখন আমি পৌঁছই আর কি, ওই লকডাউনের পিরিয়ডে। তো এরকম হঠাৎ হঠাৎ করে দাম দাম করে আমার এরকম হঠাৎ হঠাৎ ওয়েট বেড়ে যায়, ঠিক আছে। যেটা বলছিলাম আমি অলরেডি এই বছর তো আমি সেঞ্চুরি করেই ফেলেছি, ঠিক আছে। তো এবার তারপরে আমি কি মনে করি, এই যে ঠিক আছে তাহলে আমি এবার নিজে নিজে এক্সারসাইজ করব এবং নিজে নিজে তার জন্য তো কিছু কিছু অল্প স্বল্প কিছু কিছু ইকুইপমেন্টস দরকার। তো সেই অনুযায়ী আমি কিছু কিছু বোকা বোকা জিনিসপত্র কিনি, ঠিক আছে। আমি জানি না আদেও তোমাদের মানে ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং লাগবে, কি আদেও লাগবে কি লাগবে না, বাট এই যে এটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা জলের বোতল, 2টো জলের বোতল, একটা নয়। তো এবং এটাতে 2 লিটার করে জল রাখা যায়, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম এইভাবে আমি এক্সারসাইজ করব, ঠিক আছে। তো আর কিছুই না, যে সেটা এটার মধ্যে কবে প্রায় এটাতেও আমি জল ভরে রেখেছি প্রায় 1.5 মাস হয়ে গেল। তারপরেও আমি এটা জল ভরে রেখেছি, ব্যাগটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি। তারপর আমার মানে মনের এইটুকু সাহস কুলোই না যে আমি ছাদে গিয়ে একটুখানি এক্সারসাইজ করি বা কিছু একটা করি। তো তবে সব থেকে মানে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে গিয়ে আজকে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, ঠিক আছে। চিয়ার্স টু দ্যাট। তো এবার দেখা যাক যে আমি অ্যাটলিস্ট 40 মিনিটস তো হেঁটেছি, তো এটাই সব থেকে বড় ব্যাপার আমার নিজের জন্য। ও এছাড়া যদি কোনো রকম নতুন কোনো ইমপ্রুভমেন্ট আমি করতে পারি এই বিষয়টা নিয়ে, বা আমি সত্যি সত্যি এক্সারসাইজ করে মানে পিওরলি যাকে বলে যে হয় না যে 70% আই থিঙ্ক ডায়েট আর 30% এক্সারসাইজ, কিংবা 60-40ও করা যেতে পারে ব্যাপারটা। তো সেটা যদি আমি করে উদ্ধার হতে পারি আমার এই জীবনে আর কি, তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে ভবিষ্যতে জানাবো। এছাড়াও যেটা আরো কিছু আই থিঙ্ক 1-1.5 বছর আগে, ঠিক আছে, আমি কিনেছিলাম, সেটা হচ্ছে গিয়ে এই যে এই লাফ দড়িটা, ঠিক আছে। এবং এটা কিন্তু এরকম মানে যেরকম সেরকম লাফ দড়ি না, ঠিক আছে। এরকম এটা যদি কারোর পিঠে পট করে লাগে না, তার একদম একদম ছাল চাপড়া উঠে যাবে বেসিক্যালি আর কি, ঠিক আছে। তবে এটা খুব মানে মজবুত একটা লাফ দড়ি। তো এটা আমি ভেবেছিলাম ইউজ করব। তো এটা আমি বেশ ধরো এইরকম 1-1.5 সপ্তাহ ইউজ করি, দিয়ে তারপর আমার হাঁটুতে খুব যন্ত্রণা শুরু হয়ে যায়, ঠিক আছে। তো এবার ডাক্তারের কাছে দেখানো হয়, তো বলা হয় যে তুমি কি হঠাৎ করে এক্সারসাইজ করা শুরু করেছো? আমি বললাম হ্যাঁ। তো তো ব্যাপারটা হয়ে গেছিল যে যেহেতু আমি অনেকটা ওভারওয়েট, তো এরকম দৌড়ঝাঁপ বা এরকম খুব মানে
এক্সট্রিম লেভেলের যে এক্সারসাইজগুলো কিংবা লাফ দড়ি ধরো, তো এগুলো করাটা একটু চাপের, কারণ হঠাৎ করে যেহেতু আমাদের বডি একদমই ওই ব্যাপারটা নিয়ে অ্যাকাস্টম হয়ে থাকে না আমাদের সাথে, তো হঠাৎ করে যদি আমরা এখন দাম করে অনেক অনেক এক্সারসাইজ করা শুরু করে দিই, সেটা আমাদের শরীরও নিতে পারবে না একদম ভাবেই, ঠিক আছে? তো চেষ্টা করতে হবে যে অল্প অল্প করে ধীরে 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 স্টেপ ওয়াইজ আমাদের যাতে এগোতে পারি। তো এটাই যা। তো আজকে হেঁটেছি একটুখানি, খুব বেশি হাঁটতে পারিনি, কারণ মানে যে লেভেলে শীত পড়ছে, ঠিক আছে, আমি মানে বেসিক্যালি আমার বেরিয়ে মনে হয় না, মানে একদম হাড় কাঁপানো শীত যাকে বলে ওরকম টাইপের আমার ফিল আসছে দিন দিন। সকালবেলায় প্রায় 10-12, মানে এরপর মানে আমার জাস্ট এরকমই ফিল আসছিল যে যদি একটুখানি বরফ পড়ে যায় কি এমন ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম টাইপের, বরফ পড়লে হয়তো আরো ঠান্ডা হয়ে যাবে, আমার ওই বিষয় নিয়ে কোনো জ্ঞান নেই, তাও বলে ফেললাম। বাট এইটুকুই যা। আর দেখা যাক এবার নেক্সট টাইম কিভাবে, মানে আর আদৌ কালকেও আমি এক্সারসাইজের জন্য বেরোতে পারি কি পারি না, সেটা আমি তোমাদেরকে কালকে জানাবো। আজকের জন্যই এইটুকুই। বাই বাই, গুড নাইট।